বিসিএস এর ইম্পর্টেন্স এবং বাছাইকৃত কিছু ম্যাথ এখানে আছে। এই ম্যাথগুলা যদি কেউ ভালোভাবে বুঝে বুঝে করে, তার ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। আই গ্রান্ট ইট যে তার ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং এইটা অ্যাটলিস্ট 2 বার করলে আর করা লাগবে না, কারণ এগুলা খুব ইজি ম্যাথ, ইজি ওয়েতে করে দেওয়া আছে, প্রশ্ন প্লাস অ্যান্সার করে দেওয়া আছে। আমি বেছে বেছে কিছু ম্যাথ নিয়ে করে দিয়েছি যেগুলো সচরাচর এসেই থাকে, 100% আসবে, সেই টাইপের কিছু ম্যাথ আছে। আমি যেগুলা রিপিট হয়েছে সেগুলো স্কিপ করে ম্যাথগুলো সলিউশন করেছি। এই ম্যাথগুলা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে আমি একবার তো সলিউশন করেছি, আমি এক্সামের আগের দিন একটু চোখ বুলায় যাব, দ্যাটস ইট। আমার আর ম্যাথে সমস্যা থাকবে না। দেখা যাচ্ছে হুবাহু আসতেছে, বা এই নিয়মে একটু ঘুরায়ে দিচ্ছে, কিছু সংখ্যা ঘুরাচ্ছে বা কিছু কথা ঘুরায় দিচ্ছে, কিন্তু এই নিয়মের বাইরে আসছে না। ঠিক এই নিয়মের ম্যাথগুলাই আসবে। এখানে কিছু ম্যাথ দেখা যাচ্ছে যে করে দেওয়া নেই, বা হচ্ছে কি এগুলা, ওইটার ব্যাপার হচ্ছে হয়তো ইজি ছিল এই জন্য করা হয়নি। দেন হচ্ছে আরেকটা বিষয়, কিছু জায়গায় দাগ আছে। আমার ছোট বাচ্চা আছে, সে হচ্ছে দাগিয়ে মানে একটু করে রাখছে, আমি যখন সে কলমটা নিয়ে ওই করছে। তাছাড়া কোনো ম্যাথে কোনো প্রবলেম নাই। আমি আরেকটা জিনিস বলবো, যেটা হচ্ছে ম্যাথের শর্টকাট, শুরুতেই শর্টকাট। একটা ম্যাথ 5-6 বার প্র্যাকটিস হয়ে গেলে যে এটা ইজি হয়ে গেছে, তখন শর্টকাট সেই ম্যাথের ক্ষেত্রে করা যায়, বা করলে আপনার উপকার হবে। কিন্তু যদি দেখা যাচ্ছে আপনি একটা ম্যাথ প্র্যাকটিস করছেন, প্র্যাকটিসের সময় বা শুরুতেই আপনি শর্টকাট নিয়মেই শুরু করছেন, এটা রং ওয়ে। এইভাবে শর্টকাট দিয়ে শুরু করলে কখনোই বেসিক তো ভালো হবেই না, মনেও থাকবে না, এক্সাম হলে গুলিয়ে যাবে। এক্সাম হলে গিয়ে যে লাইন স্কিপ হয়ে যাবে বা প্লাস মাইনাসের ভুল হয়ে যাবে, এরকম মনে পড়বে না যে ওখানে শর্টকাটে প্লাস ছিল না গুণ ছিল, এমন হয়ে যাবে। সো কখনোই শর্টকাট করা যাবে না, কারণ বেসিক ভালো থাকা লাগবে। এই জন্য আমি বলবো এইটা এক্সামের আগের দিন রাতে একবার চোখ বুলিয়ে যাবেন, ইনশাআল্লাহ এক্সাম